ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা আবার সমুদ্র সৈকতে আসলাম। আমরা সমুদ্র সৈকতে বসে ইফতার করব এবং সূর্যাস্ত দেখব। আমরা হেঁটে হেঁটে সি বিচের দিকে যাচ্ছি। সাগর এখন ভাটা চলছে, পানিগুলো সৈকত থেকে অনেক দূরে চলে গেছে। সকালবেলা আমরা এখানে গোসল করেছি, এখন সেখানে পানি নেই। সমুদ্র সৈকতে এসে আমার ছেলে তো অনেক খুশি। ফাহিম আজকে সকালে এখানে গোসল করেছে, সে যেন পানি থেকে উঠতে চায় না, তাকে জোর করে উঠিয়ে তারপরে আমরা হোটেলে নিয়ে গেছি। সোহেল ইফতার বানানোর কাজে খুব বিজি হয়ে পড়েছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এই সময়টা সমুদ্র পাড়ের সময় কাটাতে খুব ভালো লাগে। এখন রোদ নেই, মেঘের কারণে সূর্য ভালোভাবে দেখা যাচ্ছে না। খুব মনোযোগ সহকারে ইফতার বানানোর কাজ চলতেছে। আজকে আমরা সবাই রোজা, অনেকে বলেছিলেন যে রোজার মধ্যে ঘোরা ঠিক না। দেখেন আমরা সবাই এখানে ইফতারের আয়োজন করেছি। রোজা থেকেও যে ঘোরা যায় এটা আমরা প্রমাণ করে দিলাম। এদিকে ইফতার বানানোর কাজ চলতেছে, আমরা সমুদ্র পাড় ধরে হাঁটতেছি। ইফতারের সময় হলে আমরা ইফতার করব। সমুদ্র দেখতে শুকিয়ে যাওয়া একটি নদীর মতো লাগতেছে। আসলে এখন ভাটা চলতেছে দেখে পানি অনেক কম দেখা যাচ্ছে। সকালেও এখানে অনেক পানি ছিল। আমরা ইফতার নিয়ে বসে আছি, কখন মাগরিবের আজান দিবে সেই অপেক্ষায় বসে আছি। মাগরিবের আজান হলে আমরা ইফতার করা শুরু করব। আমাদের ইফতার রেডি, দিয়েছে, আমরা ইফতার করা শুরু করে দিয়েছি। আমরা এখন ইফতার করব, তাই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। ইফতার করার পর আমরা একদম সাগরের কিনারায় চলে আসলাম। সাগরের পানি যখন ঢেউ খেলতেছে সাদা সাদা, খুব সুন্দর লাগতেছে সন্ধ্যার সময়। সেটা উপভোগ করার জন্য আমরা কাছে আসলাম। এরকম প্রকৃতিতে খুব গান গাইতে ইচ্ছে করতেছে, তাই আমি আপনাদেরকে এখন একটি গান শোনাবো। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।